গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আচ্ছা, আমরা জানি যে আমাদের বেঁচে থাকার জন্য শক্তি দরকার, তাই না? বেঁচে থাকার জন্য যে শক্তিটা চাই, সেই শক্তি আসে কোথা থেকে বলো তো? সেই শক্তি কিন্তু আসে খাদ্য থেকে, তাই না? খাদ্য আর অক্সিজেন থেকে। এবার বলো যে আমরা খাবার খাচ্ছি, সেই খাবার পরিপাক নালীতে এসে পরিপাক হচ্ছে, সেই পরিপাক হওয়ার পরে সেখান থেকে রক্ত বাহে যাচ্ছে, রক্ত সেখান থেকে বাহিত করে নিয়ে গিয়ে সেই খাবারের কণাগুলোকে বা বলা চলে সেই খাবারের সরলতম রূপগুলোকে নিয়ে যাচ্ছে কোথায়? কোষের মধ্যে। একই রকম ভাবে যখন আমরা শ্বাস গ্রহণ করছি, সেখান থেকে আমরা অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেন ফুসফুস থেকে হয়ে সেখান থেকেও রক্তবাহের মাধ্যমে রক্তে মেশে সেই অক্সিজেন বাহিত হয়ে আসছে কোথায়? কোষের মধ্যে। ঠিক আছে, মানে আলটিমেট সব কিন্তু কোষে পৌঁছায়, তারপর কোষের বিপাক ক্রিয়া চলে, তারপর কিন্তু শক্তি তৈরি হয়। এবারে বলার বিষয় হচ্ছে যে এই যে অক্সিজেন বা এই যে খাদ্যের ছোট ছোট কণা বা খাদ্যের সরলতম রূপের কথা আমরা বললাম, সেইগুলো পরিপাক নালী থেকে হোক বা অক্সিজেন ফুসফুস থেকে হোক, সেইগুলো আসে কোথা থেকে? রক্তবাহের মাধ্যমে আসে, রক্ত তাদের বাহিত করে নিয়ে আসে। তাহলে এখানে কিন্তু রক্ত যে শুধু বাহিত করে নিয়ে আসে, এখানে শুধু রক্তের কিন্তু ভূমিকা যে একার তা কিন্তু নয়। এখানে কিন্তু হৃৎপিণ্ড নামে একটা পেশিবহুল, তোমরা আগে পড়েছো, তার সেই অঙ্গেরও কিন্তু ভূমিকা আছে। মানে কি? এই যে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত প্রবাহের পেছনে রক্তবাহ আর হৃৎপিণ্ড দুজনে মিলেই কিন্তু কাজ করছে। তাহলে এই পুরো বিষয়টাকে বলা হয় কিন্তু রক্ত সংবহন। মানে আমরা আজকের পড়বো যে রক্ত সংবহন কিভাবে হচ্ছে। আমরা দেখবো যে হৃৎপিণ্ডের গঠন কিন্তু তোমরা আগে কিছুটা হলেও পড়ে এসছো, হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে তোমরা জানো, সেই ধরেই আমরা পড়ানো শুরু করছি, মানে আমরা পড়াশোনা শুরু করছি। তাহলে হৃৎপিণ্ডের গঠনটা আমরা আগে যেহেতু এর আগে আমরা পড়ে ফেলেছি, তাও আমরা একটু দেখে নেব কি কি আছে। বলো হৃৎপিণ্ডের গঠন, তোমরা হৃৎপিণ্ডের গঠন যখন পড়েছো সেখানে কি কি দেখেছো, সেই জায়গায় তোমরা কি কি দেখেছো বলো। ডান অলিন্দ আছে, ডান দিকে, আমরা এগুলো আগে পড়ে ফেলেছি। ডান দিকে আছে ডান অলিন্দ, তারপরে আছে বাম অলিন্দ, বাম ডান নিলয় আছে, আর কি আছে? বাম নিলয় আছে। তাহলে এটা কি হয়ে গেল? এটা ডান অলিন্দ, এটা হয়ে গেল বাম অলিন্দ। এগুলো আমরা সব আগে পড়ে এসেছি। এটা হলো ডান নিলয়, আর এটা হলো বাম নিলয়। আবার ডান অলিন্দে এসে দেখবো, ডান অলিন্দে কিন্তু তিনটে শিরা এসে উন্মুক্ত হয়েছে, তিনটে শিরা ডান অলিন্দে এসে উন্মুক্ত হয়েছে, যাদের নাম নিম্ন মহাশিরা, এটা হলো ঊর্ধ্ব মহাশিরা, এটা হয়ে গেল নিম্ন মহাশিরা। আর একটা আছে করোনারি শিরা, তাই না? করোনারি শিরা। একই রকম ভাবে বাম অলিন্দে এসে কারা যুক্ত হয়েছে? বাম অলিন্দে এসে চারটে ফুসফুসীয় শিরা এসে যুক্ত হয়েছে। শিরা এসে যুক্ত হয়েছে। দেখো ডান নিলয় থেকে আমরা আগেই এঁকে ফেলেছি, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী উৎপন্ন হয়েছে, আর বাম নিলয় থেকে উৎপন্ন হয়েছে মহাধমনী। আজকের আমাদের পড়ার বিষয় কিন্তু হৃৎপিণ্ডের গঠন নয়, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। মানে কি? হৃৎপিণ্ড কিন্তু একটা পাম্প মেশিনের মতো, সারাক্ষণ এ পাম্প করেই যাচ্ছে। তাহলে এর একবার হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন বিভিন্ন প্রক্রিয়ায় চলে, বিভিন্ন প্রক্রিয়ায় বলা ভুল, বিভিন্ন পর্যায়ে চলে। একবার হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন বিভিন্ন পর্যায় সংগঠিত হয়, সেই পর্যায়গুলো আজকের আমরা পড়বো, দেখবো। দেখো তাহলে বলো, ডান অলিন্দে যে তিনটে শিরা উন্মুক্ত আছে, নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা আর করোনারি শিরা, এই তিনটে শিরার মধ্য দিয়ে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড কোথায় ছিল আমরা জানি, কোষের বিপাক ক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, একটা রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ হিসেবে তৈরি হয়েছে, যেটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরার, করোনারি শিরা, এই তিনটে শিরার মাধ্যমে এসে কোথায় পৌঁছেছে? ডান অলিন্দে। ঠিক আছে, একই সময়ে দুটো ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত, যেটাকে আমরা বিশুদ্ধ রক্ত বলবো, সেটা এসে পৌঁছেছে কোথায়? বাম অলিন্দে। ঠিক আছে, আচ্ছা এখানে বলি যে এই সময় কিন্তু একটা ঘটনা ঘটে। এই সময় কি ঘটে? এই সময়ে দুটো অলিন্দ
দুটো অলিন্দের কিন্তু প্রসারিত হয়, দুটো অলিন্দের প্রসারিত হয়, মানে প্রসারণ ঘটে। মানে কি, দুটো অলিন্দের প্রসারণ ঘটাতে, মনে করো একটা বেলুনকে তুমি ফোলাচ্ছ, তার মানে কি হাওয়াটা বেলুনের মধ্যে ঢুকছে, তার জন্য কিন্তু বেলুনটা ফুলছে। ঠিক আছে, হাওয়াটা ঢোকার জন্য বেলুনটা ফুলছে। তার মানে কি এই দুটো অলিন্দ যখন প্রসারিত হচ্ছে, এই দিক থেকে তিনটে শিরা দিয়ে, তিনটে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা আর করোনারি শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে পৌঁছেছে কোথায়, ডান অলিন্দে। আর ওই দিক থেকে ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত এসে কোথায় পৌঁছেছে, বাম অলিন্দে। ঠিক আছে, তাহলে অলিন্দের এই যে প্রসারণ হলো, অলিন্দের প্রসারণকে আরেকটা নাম দেওয়া হয়েছে, তাকে বলা হয় ডায়াস্টোল। কি বলা হয়, ডায়াস্টোল। আচ্ছা, এবার অলিন্দের প্রসারণ তো হলো, রক্ত অলিন্দ পুরো রক্তে পূর্ণ হয়ে গেছে। এবার কি হবে, অলিন্দের সংকোচন শুরু হবে, অলিন্দের সংকোচন শুরু হবে পরের পর্যায়ে। অলিন্দের সংকোচন যেমন শুরু হবে, একই সময় কিন্তু নিলয়টা প্রসারিত হবে, নিলয়টা প্রসারিত হবে। এবার বলি, অলিন্দের সংকোচনকে একটা কথা বলা হয়, সেটাকে বলা হয় সিস্টোল, সংকোচন। মানে অলিন্দের সংকোচন বা নিলয়ের সংকোচনকে আমরা পড়বো সব, সংকোচনকে বলা হয় সিস্টোল। কি বলা হয়, সিস্টোল। তাহলে অলিন্দের যখন সিস্টোল হচ্ছে, তখনই কিন্তু নিলয়ের ডায়াস্টোল হচ্ছে। এবার বলো, অলিন্দে তো রক্তে পূর্ণ আছে, এবার যখন ওর মধ্যে সিস্টোল হবে, অলিন্দের সিস্টোল হচ্ছে মানে সংকোচন হচ্ছে, তখন কি হবে, প্রচুর রক্তচাপ, মানে অলিন্দের মধ্যে রক্তচাপ বেড়ে যাবে। সেই রক্তচাপ বেড়ে যাওয়ার জন্য তোমরা আগেই পড়েছো যে এর মধ্যে কিন্তু অলিন্দ, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে কপাটিকা আছে। এই কপাটিকার নাম কি, ত্রিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা। আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে আছে দ্বিপত্র কপাটিকা। কি আছে, দ্বিপত্র কপাটিকা। এবার যখন অলিন্দ প্রচুর সংকোচন হবে, অলিন্দে প্রচুর সংকোচন সৃষ্টি হবে, তখন কি হবে, এই দুটো কপাটিকা একসাথেই খুলে যাবে। তার মানে কি, ত্রিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা খুলে গেল। তাহলে কি হবে, সব রক্ত, দুটো অলিন্দ থেকে রক্ত কিন্তু হু হু করে কোথায় প্রবেশ করতে থাকবে, দুটো নিলয়ের মধ্যে। তাহলে চলে আসলে আপাতত রক্ত নিলয়ের মধ্যে। এইবার শুরু হবে নিলয়ের সংকোচন, মানে কি, নিলয়ের সিস্টোল শুরু হবে, নিলয় দ্বয়ের সিস্টোল শুরু হবে। এবার যখন নিলয় যখন সংকোচন করবে, তখন কিন্তু নিলয় দ্বয়ের সংকোচনের ফলে ত্রিপত্র আর দ্বিপত্র কপাটিকা বন্ধ হয়ে যাবে। এবার খুলবে, তাহলে কে খুলবে, হচ্ছে এই ফুসফুসীয় ধমনির মাঝে একটা কপাটিকা আছে, তোমরা পড়ে ফেলেছো, তাকে বলা হয় পালমোনারি কপাটিকা। আর মহাধমনী আর বাম নিলয়ের মাঝে আছে অ্যাওর্টিক কপাটিকা। এই দুটো কপাটিকা একসাথে খুলে গেল। তাহলে কি হবে, নিলয় থেকে রক্ত এই দুটো ধমনির মধ্যে প্রবেশ করতে থাকবে। তার মানে কি, ডান নিলয় থেকে রক্ত কোথায় প্রবেশ করবে, ফুসফুসীয় ধমনির মধ্য দিয়ে চলে গেল কোথায়, দুটো ফুসফুসে। ভুলে গেলে চলবে না কিন্তু, এখানে কি, এই রক্তে কি মিশে আছে, কার্বন ডাই অক্সাইড মিশে আছে, মানে এটা দূষিত রক্ত। এই দূষিত রক্ত চলে গেল কোথায়, ফুসফুসের মধ্যে। আবার এই বাম নিলয়ের মধ্যে কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত আছে, তাই না? তাহলে এই অক্সিজেন যুক্ত রক্ত চলে যাবে কোথায়, মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়লো। এবার সারা দেহে ছড়িয়ে পড়া মানে কি, সেই এই অক্সিজেন সারা দেহে চলে গেল, সেই আগে যে গল্প শুরু করেছিলাম আমরা। এবার এই অক্সিজেন চলে যাবে কোথায়, রক্তবাহের মধ্যে মিশে গেল, মানে এই রক্তবাহের মধ্য দিয়ে কোষে কোষে চলে গেল, কোষের মধ্যে এবার বিপাক্রিয়া চলবে এই অক্সিজেনের থ্রু দিয়ে। হলো, এবারে যখন দেখো এই কার্বন ডাই অক্সাইড দুটো ফুসফুসের মধ্যে চলে গেলে এবার কি হবে, কার্বন ডাই অক্সাইড আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, যেটাকে আমরা কি বলবো, ব্রিদিং বলি, তার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে গেল। আবার সেখানে যে রক্তগুলো গেল, সে তারা আবার অক্সিজেন ধরে নিয়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে আবার কন্টিনিউ প্রসেস চলবে, ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এই পুরো ঘটনার মাধ্যমে কিন্তু পুরো হৃৎপিণ্ডের যে রক্ত সংবহনটা চলে। ঠিক আছে, তাহলে রক্ত সংবহন, হৃৎপিণ্ডের রক্ত সংবহনে আমরা কিন্তু তাহলে 4টে পর্যায় পড়লাম। কি বললাম, অলিন্দের প্রসারণ হলো, অলিন্দের সংকোচন হলো, অলিন্দের সংকোচনের সঙ্গে সঙ্গে কি হলো, নিলয়ের প্রসারণ হলো। এবার নিলয়ের প্রসারণের সঙ্গে সঙ্গে কি হলো, নিলয়ের প্রসারণের পরেই কি হলো, নিলয়ের সংকোচন, তাই না? এই 4টে পর্যায়ের মাধ্যমে আমাদের দেহে রক্ত সংবহনটা শেষ হলো। বোঝা গেল সবাই? স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।